নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজ 17ই শ্রাবণ, তাই বাবাকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। দুধ, দই, ঘি, মধু, শর্করা, দুধ দিয়ে বাবার সাথে সাথে গোপালদেরও কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে বাবাকে ফুল দেওয়াতে কি আজ অপূর্ব লাগছে, দেখুন খুব অপূর্ব লাগছে কিন্তু বাবাকে এই ফুল দিতে। बुम बुम तारक बुम बोल भोले बाबा पार करेगा, बोल त्रिशूलधारी पार करेगा। आज হচ্ছে না কেন? बुम बुम तारक बुम, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। তো 17ই শ্রাবণ উপলক্ষে তো এরা গঙ্গা থেকে বাঁকে করে জল নিয়ে আসবে। এই সমৃতায় যে বাঁক রেডি হয়ে গিয়েছে, তো আমরা লাস্ট সোমবার যাব গঙ্গা থেকে জল আনতে, যদি আমার শরীর ভালো থাকে তো তবে। তো এখন আমার শরীর খুবই খারাপ, তো এবার আমরা মন্দিরে চলে এসেছি। তো 17ই শ্রাবণ মন্দিরে এসে আমরা পুজো করতে বসে গেছি, পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। আর পুষ্পাঞ্জলি দিতে দিতে হঠাৎ একটা সাপ দেখা দিয়েছে, সবাই বলছে বাবার অবতার। তো বাবা সব ওই জন্য সাপ দেখা দিয়েছে। তো ফোনটাকে নিয়ে বাইরের দিকে গেলাম, কিন্তু এই দেখতে পাবেন কি না জানি না। তো সাপটা ছিল, আর এই মাত্র কিন্তু ওই গাছটার মধ্যে কিন্তু আমার ভিতরে ঢুকে গেল সাপটা। আর আমাদের পুষ্পাঞ্জলি প্রায় শেষের পথে, তো পুষ্পাঞ্জলি দিয়ে উঠবো। আর উঠে দেখি এরা যারা গঙ্গায় গিয়েছিল ওরা কিন্তু জল নিয়ে চলে এসছে। এবার ওরা কিন্তু জলগুলোকে ঢালবে। এই দেখুন পুষ্পাঞ্জলি প্রায় শেষ পর্ব, তো এবার এরা যারা গঙ্গায় গিয়েছিল তারা গঙ্গা থেকে জল ঢালবে। ভিডিওটা দেখতে থাকুন। সকলে মিলে একসঙ্গে কিন্তু মন্ত্র পাঠ করে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। আর এইখানে এই যে বুড়ো শিবকেও কিন্তু আমি জল ঢেলে দিয়েছি। আর তারপরে বাকি বাড়ির সকলে কিন্তু বুড়ো শিবের মাথায় জল ঢালছে। এই বুড়ো শিবের বয়স প্রায় অনেক বছর ধরে। পূজারি যখন ছোটোবেলা তার মা নাকি প্রতিষ্ঠা করেছিল, তখন এত মন্দির ভালোভাবে হয়নি। আর এই যে জল ঢালা হয়ে গিয়েছে। আমাদের তো পুজো হয়ে গিয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। তো এবার বাড়ির সকলে এরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হয় পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনি ব্লগ ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।